আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারি, দারুণ সুস্বাদু রেসিপি। আজ আপনাদেরকে এই রেসিপিটাই বানিয়ে দেখাবো। দীর্ঘ কয়েকদিন ধরে আমার শরীর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে যেমন ভিডিও আসতো তেমনই আসবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি হাঁড়ির মধ্যে 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে 3 থেকে 4টে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এলাচ, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ, তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন। এবার মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে প্রায় মাংসটা আমার অলমোস্ট মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে উনুনের মধ্যে বসিয়ে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে মাংসটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে উনুনের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। চলুন ততক্ষণে আলুটাও ভেজে নেওয়া যাক। তার জন্য উনুনের মধ্যে কড়া বসিয়ে আমি ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আলুও দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখানে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। তো আমার আলু তো ভাজা হয়ে গিয়েছে। চলুন এবার দেখি মাংসটার কি অবস্থা। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি এখন ঢাকনা খুলছি। দেখুন এখানে মাংস থেকেও কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে। দেখুন এখানে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে আর মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। এই রেসিপিটা দারুণ খেতে হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব বেশি ভালো লাগবে। তো আমার এখানে বাঁধাকপিটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালো করে মাংসের সঙ্গে মিক্স করে নেব। বাঁধাকপির সঙ্গে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এবার আমি ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা খুলছি। এবার মাংসটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপরে আলুর সঙ্গে মাংসটাও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে একেবারে উনুনের আঁচটা কমিয়ে দিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলছি। এবার আমি ওর মধ্যে 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তরকারিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারি। দারুণ মজাদার একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব বেশি ভালো লাগবে। আর যদি আপনাদের এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরছি। আল্লাহ হাফেজ।